নারদ ঋষি কৃপায় পেল না কে? যে বেদ, জয়নিতাই জয় গৌর হরি বললাম, বেদ সে কি করে? বেদ হরিণ শিকার করে, হরিণ শিকার করে জীবিকা নির্বাহ করে। নারদ ঋষি যাচ্ছে বনের ভিতর দিয়ে, দেখে যে ওই বেদ কি করতেছে, এই হরিণগুলিকে ধরে এনে আধামারা করে রেখেছে। ওই হরিণগুলি মৃত্যু যন্ত্রণা ছটফট করে, আর ওই বেদ আনন্দে উল্লাস করতে থাকে। এই দৃশ্য দেখে নারদ ঋষি বলল যে কি হীনকর্ম করতেছে, কি হীনকর্ম করতেছে। বেদ ও হরিণগুলিকে মারবে, তো একবার মারলেই তো হয়, কিন্তু ওদেরকে যন্ত্রণা দিচ্ছে। বলল যে হে বেদ, তুমি কি কাজ করো? বলে আমি বেদ, আমার কাজই তো এগুলি, আমি হরিণ শিকার করে এনেছি। বলে হরিণ শিকার করে এনেছো, ভালো কথা। বলে এই হরিণগুলিকে তুমি মারবা, তুমি এইভাবে আদামারা করে রাখছো কেন? তুমি মারবা, একবারে মেরে ফেলো। বললো যে আদামারা করে রেখেছি, ওরা যখন মৃত্যু যন্ত্রণা ছটফট করে, তখন আমার ভিতরে একটা আনন্দ হয়। রাধে রাধে হরি বল। আমার ভিতরে একটা আনন্দ হয়, আমার অন্তরটা আনন্দে নৃত্য করতে থাকে। বলে তুমি যে এই যে যন্ত্রণা দিয়ে, ওগো মৃত্যুর সময় যে যন্ত্রণা দিয়েছো, মৃত্যুর সময় যন্ত্রণা দিয়ে যে তুমি উল্লাস করতেছো, এর জন্য তোমার কি ব্যবস্থা আছে তা কি তুমি জানো? বলে না, তা তো আমি জানি না। বলে তোমারও মৃত্যুর সময় এইরকম যন্ত্রণা দিয়ে তোমাকে এই জগৎ থেকে নেওয়া হবে। ভগবান তোমাকে, তুমি যেমন এই হরিণগুলোকে এরকম যন্ত্রণা দিয়ে দিয়ে ওদেরকে, ওদের মৃত্যু হচ্ছে যন্ত্রণা ভোগ করে, তোমারও মৃত্যুর সময় এরকম যন্ত্রণা ভোগ করে তোমার এই জগৎ থেকে নেবে ভগবান। বলে তাই? বলে হ্যাঁ। বলে এর থেকে এই যে দেখেন, ভক্তরা একটু সহচর্য পাওয়ার সাথে সাথে বলে এর থেকে আমার উত্তরণের উপায়টা কি? বলে উত্তরণের উপায় আছে, উপায় আছে। তোমাকে, তুমি আমাকে কিছু ভিক্ষা দিবে। বলে ভিক্ষা দেবে মানে কি ভিক্ষা দেবে? আমি তো হরিণ শিকার করি, যদি আমার কাছে হরিণের চামড়া ঠামড়া চান, এগুলো হয়তো আমার বাড়িতে আছে, ওইগুলো এনে দিতে পারবো। তুমি ঋষি মানুষ, তুমি ওইগুলো হয়তো বসতে পারবো আসন বানিয়ে। বলে এগুলি কিছু চাচ্ছি না। বলে কি ভিক্ষা? বলে আজ থেকে তুমি এই তোমার এই ধনুর্বাণ, এগুলি তুমি তুমি যে তীর দিয়া, যে তীর ধনুক দিয়া যে তুমি হরিণ শিকার করো, ওগুলি ভেঙে ফেলতে হবে। ওগুলি ভেঙে ফেলবে। বলে তাহলে আমি বাঁচবো কি করে? আমি বাঁচবো কি করে? আমি কি খেয়ে বাঁচবো? বলে তোমার ওই চিন্তা করতে হবে না, তোমার খাওয়া পড়ার চিন্তা তোমার করতে হবে। তোমার খাওয়া পড়ার ব্যবস্থা আমি করে দেবো। রাধে রাধে হরি বল। তোমার খাওয়া পড়ার ব্যবস্থা, তোমার জীবিকা নির্বাহের ব্যবস্থা আমি করে দেবো। তুমি কাজ করবে কি, ওগুলি ভেঙে ফেলবে, আর তুমি এইখানে একটা, এই বনের মাঝে একটা কুটির নির্মাণ করো, আর তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসো। তোমাকে আর এইখানে সম্মুখে একটা তুলসীর বেদি স্থাপন করো। নিত্য তুমি তুলসীর সেবা দিবে, তুলসী পরিক্রমা করবে, আর তুমি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করবে এবং ভগবানের সেবা দিবি। যাও, তুমি স্নান করে এসে তোমাকে আমি দীক্ষা দান করছি, দীক্ষিত করছি। বেদ রাজি হয়ে গেল। দেখেন, ভক্তের সংস্পর্শ বেদ রাজি হয়ে গেল। রাজি হয়ে স্নান করে এসেছে, স্ত্রীকে নিয়ে এসেছে, স্নান টান করে সমানদেরকে যখন দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে বলছে যে এইখানে কুটির নির্মাণ করে এখানে থাকো, আর বেদি নির্মাণ করে তুলসী এখানে স্থাপন করো, এবং তাকে পরিক্রমা করো, নিত্য পরিক্রমা করো। রাধে রাধে হরি বলো, নিত্য তুলসী পরিক্রমা করো, এবং একে সেবা দাও, এবং ভগবানের সেবা দিয়ে নিত্য প্রসাদ পাও। এটা যখন বলে গেলেন, নারদ ঋষি চলে গিয়েছে। ঠিক এখন গুরুদেবের কথা মতো এই কর্মটাই শুরু করে দিয়েছে। এখন আশপাশ পল্লীতে যারা ছিল,
তারা এই খবরটা সব জায়গায় পৌঁছে গিয়েছে এক এক করে। বাইদি ভাই